কথা বুঝছেন না ভাইরা? কোন জায়গায় ওরা যে বাঁচার জন্য চলে গেল, মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে, ওই জায়গায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল, যা ফেরেশতা যা, দুই পাশে গিয়া ময়দানের বিকট ধরনের একটা আওয়াজ দাও। যে আওয়াজ দেওয়া মাত্রই আর সকলে কেউই বেঁচে থাকতে পারবে না, সকলের মৃত্যু হয়ে যাবে। ঘোষণাকার মরে যা, ওই আওয়াজ ধ্বনিতে হাজার হাজার মানুষে সেখানে মৃত্যুবরণ করলো। ভাইরা আমার, ভাইরা আমার, মৃত্যু এত বড় ভয়ানক। মৃত্যুবরণ যখনই হয়ে গেল, ওই জায়গায় এতগুলো মানুষের কাফন কাপড় অত্যন্ত সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? জোরে কম। এতগুলো মানুষ কবর দাফন করবে, কবর খনন করবে কেমনি করে? অতগুলো মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ জানতে পারলো অনেক লোকগুলো মারা গিয়েছে, কিভাবে দাফন করা হবে? চতুর্দিকে কোপের মতো করিয়া বেষ্টনী দিয়া সেই জায়গাতে তাদেরকে রেখে দেওয়া হোক। অনেক দিন কেটে গেল, অনেক দিন কেটে গেল, অনেক দিন কেটে গেল। যাওয়ার পরে ওই এলাকার উপর দিয়ে আল্লাহর একজন নবী হযরতে হিজকিল আলাইহিস সালাম, কার নাম বললাম? হিজকিল আলাইহিস সালাম রওনা দিয়ে যাচ্ছিলেন। যেতে লাগিয়া দেখতে পাইলে অনেকগুলো হাড় বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। ব্যাপারটা কি? এতগুলো হাড় কেন অবস্থায় পড়ে আছে? দিন কেটে গেছে, মাংস খসে পড়ে গেছে, হাড়গুলো এলোমেলো ভাবে পড়ে আছে, চিন্তার সাগরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওহীর মাধ্যম দিয়া হিজকিলকে জানিয়ে দিয়েছে যে বনী ইসরাইলের মধ্যে এতগুলো মানুষ মৃত্যুর ভয়ে পলায়ন করিয়া এই জায়গায় এসেছিল বাঁচার জন্য। প্লেগ রোগ তাদের এলাকার মধ্যে চলে গিয়েছিল, ওই রোগ থেকে বাঁচার, মৃত্যু থেকে বাঁচার জন্য চলে এসেছিল, কিন্তু আসার পরও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই, সকলের মৃত্যু একসঙ্গে হয়ে গেছে। নবীকে জানিয়ে দেওয়া হলো, ওই নবীজি এই ওহীর মাধ্যমে জানার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু প্রার্থনা শুরু করে দিয়েছে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। প্রার্থনা শুরু করছেন, সুম্মা আহিয়াহুম, মানে আল্লাহ জীবিত করছেন। ওই নবী দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মানুষগুলিকে জীবিত করেছেন। ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? যেরকম আছে না নাই? আসুন আমার ভাইরা, আমি বলতে চাই আপনাদের মাঝে, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে সার্বক্ষণিক আমাদেরকে জারি রাখা লাগবে। আর জারি যখন রাখবো, মৃত্যুর কথা যখন স্মরণ করব, তখনই তো ইবাদতে মনটা মশগুল হয়ে যাবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছেন। কত বড় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি! কিসের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছে বলুন? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছে। শান্ত ক্লান্ত হইয়া রে একটা গাছের নিচে বাইজিদ বুস্তামি বসে আছে। একটু আরামায়েশ দরকার লাগে না? লাগে ভাইরা? শরীর যখন ক্লান্ত হয়ে যায়, রোদের মধ্যে কাজ করতে করতে যখন শরীরটা আসলে ঝিমিয়ে যায়, তখন মন করে যে একটু ছায়ায় গিয়ে একটু আরামায়েশ নিলে শরীরটা আরো চাঙ্গা হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি গাছের নিচে বসে আছেন। এমন সময় ওই গাছের উপর থেকে একটা পাখি, কি বললাম, একটা পাখি গাছের উপর থেকে পায়খানা করে দিয়েছে। ভাইরা আমার, মাইয়া আমার, পায়খানা যখনই করে দিয়েছে, সঙ্গে সঙ্গে পায়খানাটা অন্য কোথাও না পড়িয়া বাইজিদ বুস্তামি রে সাদা পোশাক পরে বসে আছে, ওই পোশাকের উপরে তার দেহের, সেই পোশাকের উপরে পায়খানা পড়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি অনেক দূর লম্বা পথ দ্বীনের দাওয়াতের জন্য এসেছি, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আমার ক্লান্ত ক্লান্ত হয়ে যাওয়ার পরে আরাম করছি,
আর আমার দেহে আছে সাদা পোশাক, আর পাখি আমার শরীরে পায়খানা করে দিয়েছে, আমার জামাটা অপবিত্র হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে শুধু এটাই আনাগোনা করছি, আর কি জানি রে এমন একটা জ্বালানি ভাইয়া আছে, আর পাখিটি গাছের উপরে বসে আছে, আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জ্বালানি ভাইয়া ওই গাছের দিকে একটু নজর দিয়ে তাকিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ভাই আল্লাহু আকবার। জ্বালানি ভাইয়া গাছের দিকে তাকাইছে, পাখিটা সরকার পড়ছে আর না পড়ছে, কিন্তু জামা তো পায়খানা ভরে গেছে। উনি তাকাইছে, ওই পাখিটির দিকে নজর দিয়েছে, সেই না নজর দিয়েছে রে, ও ভাইরা মা বোনেরা, করুন কাহিনীটা ভালো করে জেনে নিন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই ফাজালানি ভাইয়াদের তাকানোর দরুনে সঙ্গে সঙ্গে পাখির গায়ে আগুন ধরে গেছে। কি ধরে গেছে? ওই আগুনটা কি আসলে গ্যাস মারিয়া ধরায় দিল? বলছেন না কেন? জ্বালানি হয়ে যায়, ওই পাখিটির দিকে তাকাইছে, কত বড় দামি মানুষ, মৃত্যুর কথা কত ভয়ানক, কত করুণ দৃশ্য স্মরণ করেছে বাইজিদ, ইবাদতে মশগুল হয়েছে, আল্লাহর কাছে ওলিতে সে পরিণত হয়ে গেছে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এই ব্যক্তি জ্বালানি ফেরেছে যখন পাখির দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে পাখির শরীরে আগুন ধরে ছাই ভস্ম হয়ে জমিনে পড়ে গেছে। গাছের ডালে আর নাই পাখি, মাটিতে পড়ে গেছে। সময় তো আমার ভাইয়েরা মা বলে না, যেই না এমন অবস্থা হয়ে গেছে, বাইজিদ বুস্তামি আর দেরি করলেন না, উনি রওনা দিয়ে আবার দিনের কাজে চলে গিয়েছে। কিন্তু যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে গেছে। জোরে কোন, কোন নামাজের সময়? আওয়াজ দেন না, কোন নামাজের সময়? আসরের নামাজের সময় হয়ে গেছে। এখন ওযু করবে, পানি নাই। পানি না থাকলে একটা শরীয়তের বিধান কি আছে? তায়াম্মুম করা লাগবে। কি করা লাগবে? পানি নাই, এমন মরুপান্তরি রওনা করছে, পানি নাই, পানি নাই, ওযু করবে, আসরের নামাজ আদায় করবে, পানি নাই। হাঁটতে হাঁটতে দেখতে পেয়েছেন একটা তাঁবু, ছোট্ট একটা তাঁবু। ওই তাঁবুর নিকটবর্তী হইয়া গেটে গিয়া ডাক দেয়া বলছেন, ও তাঁবুর মালিক, মা রে, কে আছেন গো মা? আমার বড় আশারে, পানির জন্য ওযু করতে পারছি না, কিন্তু একটু পানি, এক লোটা পানি যদি দিতে পারেন বাড়ির মালিক, মা গো একটু পানি দাও, আমি আসরের নামাজ আদায় করব। সূরা আল্লাহু আকবার। বাইজিদ কি জানে না তায়াম্মুম করলে ওযু হয়ে যাবে? পানি কেন চাইছে? পানি চাইলেন, পানি তালাশ করলেন, এই বাড়িতে কোন জানি মা আছেন, এক লোটা পানি যদি দেয়, আমি পানি দিয়ে ওযু করে আসরের নামাজ আদায় করব। বলুন তো নামাজ আদায় করার জায়গা মসজিদে আজকের এই মাহফিল। জোরে জোরে কন্না মারহাবা। বাইজিদের আশা কি আসরের নামাজ পড়বে, কিন্তু একবার ডাক দিল, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার ডাক দিল, কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার ডাক দিল, কোনো আওয়াজ আসে না। বলুন তো দেখি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মন এখন ভালো না খারাপ? মনটার মধ্যে অশান্তি। বাইজিদ বুস্তামি একটু ওই যে জ্বালানি হয়ে যে তাকাইছিল কার দিকে? মনে নেই? মনে নাই? এইবার বাইজিদ বুস্তামি হুঙ্কার দিয়ে দত্ত কণ্ঠে ভাত দেয়া বলতেছে, এই বাড়িতে কোনো লোক কি নাই? আমি এক লোটা পানি চাইতেছি, ওযু করব, নামাজ পড়বো আসরে, পানি দেওয়া হচ্ছে না, এই বাড়িতে কোনো লোক নাই। আওয়াজ
আসেনি। কিছু সময় পরে, একটু পরে, এই কঠিন শক্ত আওয়াজের পরে ভিতর থেকে, তাঁবুর ভিতর থেকে মিষ্টি সুরে, করুণ সুরে, মিষ্টি সুরে একটা কচি টাগর মহিলার কণ্ঠ ভেসে আসতেছে। একটু জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ছোট্ট কচি গলা টাগর মেয়ের আওয়াজ ভেসে আসতেছে, রে বাইজি, বাইজিদ রে, রাগ হইও না, আমি পানি দিতেছি ওযু করার জন্য, আসরের নামাজ পড়বে। বাইজিদ রে, রাগ হইও না, রাগ হইও না, এটা পাখি মারা নয়। কি বুঝলে? রে বাইজিদ, এটা পাখি মারা নয়, একটু অপেক্ষা করো, আমি পানি দিতেছি, তুমি আসরের নামাজ আদায় করবে, কোনো অসুবিধা নাই। বাইজিদের অন্তর কেঁপে গেছে। আল্লাহু আকবার বলেন। বাইজিদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার নাম বাইজিদ। ছোট্ট কচি কণ্ঠ আওয়াজ বের হয়ে আসতেছে তার ভিতর থেকে। কেমনি করে সে জানে? 6 মাস আগে আমি পাখি মেরেছি, সে কথা আমারও মনে নাই। আল্লাহু আকবার বলবেন না ভাইরা? আমি বাইজিদের আমারও মনে নাই, কিন্তু এই মহিলার কণ্ঠে ভেসে আসতেছে আমার নাম। 6 মাস আগে পাখি মারছি, পাখির ঘটনা মহিলাটা কেমনি ভাবে জানে? একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রাগ করছেন নাকি ভাইরা? তাহলে কণ্ঠে যে আওয়াজ আসতেছে বাইজিদের নাম, পাখি মারার নাম, এটা আপনাদের জানার ইচ্ছা আছে না? সময় তো আমার ভাইরা মা বলেন, একটু আপনাদের মাঝে বলতে চাই, বাইজিদ বুস্তামির ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে আমার নাম বাইজিদ, কেমনি করে এই মহিলা জানে? কচি টাগর এই মহিলা কেমনি করে আমার নামটা জানে? 6 মাস আগে পাখি মেরেছি রে, আর পাখি মারার ঘটনাটা আমারও মনে নাই, অথচ এই মহিলাটা কেমনি করে জানে? বাইজিদ আল্লাহর ওলি, মহিলার চাইতে অনেক গুণে, অনেক গুণে জ্ঞানে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। যদিও জ্ঞানে বেশি, কিন্তু মহিলার মধ্যে জ্ঞান গরিমা আছে না নাই? আমার ভাইরা, এইবার মূল তত্ত্বে চলে আসুন। বাইজিদ রে, আর গরম হয়ে কথা না বললে, নরম হয়ে বলেন, রে মা, মা রে, রাগ করিও না মা, আমাকে 1 লোটা পানি দাও, আমি ওযু করে আসরের নামাজ আদায় করব, তারপরে তোমার সঙ্গে আমি মনের কথা প্রকাশ করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ মা, রাগ করিও না, মন খারাপ করিও না, 1 লোটা পানি দাও, আমি ওযু করে আসরের নামাজ আদায় করে মনের কথা তোমার সঙ্গে আলোচনা করব। একটু চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। পানি পেয়ে গেল, ওযু করলো, নামাজ আদায় করলো, আবার মিনতির সুরে এত বড় দামি মানুষ নত হইয়া মহিলার কাছে গিয়ে আড়াল থেকে বলতেছে, মারে বলো তো মা, আমি পানি চেয়েছিলাম, কড়া ভাষা দিয়ে রাগ করেছো, মারে আমার নাম বাইজিদ, তুমি কেমনে করে জানলে? আমি 6 মাস আগে পাখি মেরেছি, আমার মনে নাই, তুমি কেমনে করে জানলে যে আমি পাখি মেরেছি? সঙ্গে সঙ্গে এই মহিলাটা করুণ চিত্তে জবাব দিতেছে, রে বাইজি, আমার বাইজিদ রে, রে বাইজিদ, আমার স্বামী বৃদ্ধ মানুষ, কাঠুরিয়া মানুষ। আল্লাহু আকবার। আমি এই পরিবারের এত কম বয়সী মহিলা, আমার স্বামী বয়সের ভাই কুজু হয়ে গেছে, অসুস্থ মানুষ, এত অভাব অনটন, সংসারের অভাবের তাড়নায় আমার স্বামী বনে কাঠ কাটে। সুবহানাল্লাহ। বনে কাঠ কাটিয়ে আমার স্বামী
কাঠগুলো আবার নিয়ে আসিয়া বাজারে বিক্রয় করিয়া যা কিছু হাদিয়া হয়, এই হাদিয়া দিয়ে আমাদের পরিবারের আহারের ব্যবস্থা হয়। একটু জোরে কান আল্লাহু আকবার। হে ভাইজি, অসুস্থতা যখন বেড়ে যাওয়ার জন্য আমার স্বামী বলে কাট কাটতে একদিন 2 দিন সপ্তাহ যখন যেতে না পারে, তবু কিন্তু না পারলে তো আমাদের বাড়িতে খানার ব্যবস্থা হয় না। আল্লাহু আকবার কোন। 1 সপ্তাহ কেটে যায় কিন্তু আমাদের ঘরে দেখছি বাইজি দিনে চুলায় আগুন জ্বলে না, আহারও ব্যবস্থা হয় না, অনাহারে দিন কাটায়। কিন্তু কখনো জানি রে স্বামীর উপরে আমি নারাজ নই। স্বামীর উপরে আমি নারাজ নই, খুশি থাকি। আমি অজু করে যাই, নামাজে দাঁড়িয়ে যাই। আমার স্বামী যখন মৃত্যু কাঠুরিয়া মানুষ যখন বাড়িতে পরিশ্রম করে আসে, আমি আসল দিয়ে আমার স্বামীর মুখখানা মুছে দিই, অজুর পানিগুলো মুছে দিই, ধৈর্য ধারণ করি। আমি রাগ হই না, আমি তার সঙ্গে মিল মহব্বতে সংসার চালাই। কিন্তু সংসারের মধ্যে কখনোই আমি কিন্তু অশান্তি বিরাজ করি নাই। জোরে জোরে কান্না মারহাবা। ও আল্লাহর বাইজি, আমি যখন চাই নামাজে দাঁড়িয়ে নামাজে আমি যখন আল্লাহরে স্মরণ করি, আমি বান্দি পৃথিবীর কোথায় কি হয় এই যাই নামাজে বসে থেকে আমি মহিলা সবগুলো দেখতে পাই। কোথায় কি হচ্ছে? 6 মাস আগে পাখি মেরেছে বাইজি, ওইটাও আমি বসে থেকে দেখেছি। এখন বলুন তো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলার এই ইবাদত বন্দেগী, মহিলার এই কর্মের কথা শোনার সঙ্গে সঙ্গে বলুন তো বাইজিদ বুস্তামির অহংকার অহমিকা সেখানে হার মেনে গেছে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এই কালমা পড়ুন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওয়াজ কিন্তু শেষ করি নাই। আপনাদের মাঝে আমি এই কথাটাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় 244 নম্বর আয়াতে বললেন, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে জারি রাখ বান্দা। মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়ে তোমাদের কোনো ছাড়া হবে না। আর মৃত্যুর কথা স্মরণ যতক্ষণ না করবা ঈমানও মজবুত হবে না। এই মৃত্যুর কথা স্মরণ করা আমাদের দরকার আছে না নাই? অনেক কিছু আছে, চোখ বন্ধ হলে আর কিছু নাই। চোখ বন্ধ হলে কিছু না, আমাদের সবগুলো জিরো ফাঁকা। এবার চলে আসুন আরেকটা আয়াতের মধ্যে চলে আসুন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বললেন, আলাম তারা ইলাল বালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা। আল্লাহু আকবার। আপনি কি লক্ষ্য করে দেখেন নাই, মূসা আলাইহিস সালামের পরে বনী ইসরাইলের লোকেরা তাদের নবীকে ডাকতে বলেছিলেন, আমাদের জন্য একটা বাদশা নিযুক্ত করে দিন, যার অধীনে আমরা কি করতে পারি, যার তত্ত্বাবধানে আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারি, যুদ্ধ করতে পারি। জোরে জোরে কান্না মারহাবা। এই আয়াতটি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি আপনাদের মাঝে একটা উদাহরণ দিতে চাই। যে হাদিসটা পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে ব্যক্তি একটা মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার জন্য একটা জান্নাতের মধ্যে বাড়ি বানায় দিবে। জোরে বল মারহাবা। ওই বাড়ি আমাদের দরকার আছে না নাই? আমি আপনাদের মাঝে দৃষ্টান্ত দিব একটা যুবকের। সেই যুবকটা হলো পথের মাঝে বের হয়েছে, একটা জঙ্গলের পাশ দিয়ে রওনা দিয়েছে। হঠাৎ করে আকাশে মেঘ, মেঘ দেখার পরে ওই যুবক মেঘের দিকে লক্ষ্য দিয়েছে। মেঘের ভিতর থেকে সুন্দর করে আওয়াজ ভেসে আসতেছে, অমুকের বাগানে পানি দাও। যখন এই ভাষা শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে মেঘের দিকে আবার লক্ষ্য দিয়েছে। দেখি আওয়াজ তো ভেসে আসলো, মেঘ এখন কোথায় যায়? অমুকের বাগানে যাওয়ার কথা বললো। তাকিয়ে দেখতেছে সামনে একটা বাগান আছে, মনে করছে উদাহরণস্বরূপ এখানে শুনতে পেয়েছে ওই বাগানে পানি দেওয়া লাগবে। হ্যাঁ, সত্যি সত্যি লক্ষ্য দিতেছে, মেঘটা সরাসরি সেই বাগান পর্যন্ত চলে যাচ্ছে। উনিও হেঁটে হেঁটে যাচ্ছে। ইনশাআল্লাহ বাগানের উপরে গিয়ে অঝর নয়নে পানি শুরু করেছে দিতে। পানি এমন হওয়া শুরু হয়ে গেছে, বাগান পরিপূর্ণ হয়ে গিয়ে পানি এইবার আবার উপর দিকে পানি গড়ে গড়ে যাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু বাগানের মালিক কোদাল দিয়ে পানি আটকানোর ব্যবস্থা করছে। সঙ্গে সঙ্গে এই যুবক চলে গেল সামনে, সালাম দিয়ে বললেন, বাগানের মালিক আপনার নামটাই বা কি? তিনি বললেন, কি হয়েছে, আমার নাম জানার কি প্রয়োজন? বলছেন যে একটু বললে আমি খুশি হব। আকাশের মেঘখণ্ডের মধ্য থেকে শুনেছি যে নাম, ওই নামের সঙ্গে মিল হয় কিনা। সঙ্গে সঙ্গে বাগানের মালিক বলল, হ্যাঁ আমার নাম অমুক। জোরে বল আল্লাহু আকবার। মেঘের মধ্যে থেকে যা শুনেছে, ওই যুবকের ওই মালিকের কাছ থেকে যা শুনেছে মিল হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করছে, বলুন তো এমন কি আমল করেছো যার জন্য তোমার বাগানে মেঘ থেকে পানি পড়তেছে? জোরে কোন মারহাবা। তা তো জানি না, তবে আমার এই উদ্দেশ্য হলো, আমার জীবনের একটা ফলাফল হলো, এই বাগানে যতগুলো গাছ আছে ফল পড়ার পরে এই ফলগুলোকে আমি তিনটা ভাগে ভাগ করে নিই। কয়টা ভাগে? তিন ভাগে ভাগ করে নিই। এক ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে, এক ভাগ পরিবারের জন্য ব্যবহার করা হয়, আর এক ভাগ বাগানের পরিচর্যার জন্য ব্যবহার করা হয়। এই তিনটা কাজ আমি সঠিকভাবে আমি বন্টন করি। জোরে জোরে কন্যা মারহাবা। এই কারণে হয়তো আল্লাহ খুশি হয়ে গেছেন। বলুন তো, আল্লাহ রাস্তায় যখন দেওয়ার কথা বলেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই বাগানের যত সমস্যা, পানির প্রয়োজন, আল্লাহ নিজ হস্তে পূরণ করে দিয়েছে। এমন দেওয়ার ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? জমিনে ফসল ফলাইছি, ফসল উঠায় আনতে পারবো, গ্যারান্টি আছে নাকি? সুতরাং নিয়ত করে নি, এন্নামা আমাদের নিয়ত, নিয়ত করে নি, আল্লাহর রাস্তায় দেওয়ার অভ্যাস করে নি, নিশ্চিত আল্লাহ পাক ওই ফসলটাকে বৃদ্ধি করে দিয়ে আমাদের ইনশাআল্লাহ হস্তে পৌঁছিয়ে দিবেন। বলুন আল্লাহু আকবার। এখানে করদান হাসানা, মান যাল্লাযী করদান হাসানা, আল্লাহ রাব্বুল বলেন, কে এমন আছো আল্লাহকে উত্তম ঋণ দিবে? যদি উত্তম ঋণ দিতে পারি আমরা আমাদের ফসল থেকে, আমাদের আয় রোজগার থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে আমাদের জন্য বৃদ্ধি করে দিবে সেই সম্পদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমি এই মসজিদের জন্য যারা বসে আছেন আপনি করবেন না, যখন প্রয়োজন মনে করবেন যে উঠতে আমার দরকারি লাগবে, এখন তখনই উঠবেন। আমি চাইছি দান চাইবো বলে উঠবেন এমনটি নয়। আমার ভাইরা, কিছু সময় আমি আপনাদের মাঝে হাতে সময় যাচ্ছে, যে স্লিপ রয়েছে, বাংলা মসজিদ নির্মাণ চলছে, অনেকগুলো স্লিপ আমার হাতে এসেছে। যদি আমি ওয়াজ আপনাদের মাঝে সময় ধরে বলতে থাকি, এগুলো কিন্তু আমার অনেকটা সময়ের প্রয়োজন। প্রধান মেহমান অপেক্ষামান, তারেও কিন্তু মঞ্চে আসতে হবে, তার মুখ থেকে আপনারা অডিও বাণী শ্রবণ করবেন। বলি আলহামদুলিল্লাহ। কালমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর